আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন অয়ন, মাগুরা থেকে। লিখেছেন, ব্যাংকে আমার কিছু টাকা জমা আছে এবং ওই টাকায় কিছু সুদ হয়েছে। এমত অবস্থা ওই সুদের টাকা কি কোনো গরিব অভাবী মানুষকে দান করা যাবে? যদি না যায় তাহলে কি করতে হবে, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে ব্যাংকে তার কিছু টাকা জমা আছে, সেগুলো কিছু সুদ হয়েছে। প্রথম কথা হচ্ছে, মানে সুদি ব্যাংকের সাথে অথবা যে সমস্ত ব্যাংকগুলো সুদের কারবার করে থাকে এগুলোর সাথে লেনদেন করার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ এবং গর্হিত কাজ। সুতরাং আপনি প্রথমে চেষ্টা করুন, সেটা হচ্ছে আপনার লেনদেনের ক্ষেত্রে আপনি হারাম থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করুন। এটি হলো প্রথম কথা। এখন দ্বিতীয় মাসআলা সেটি হচ্ছে যে আপনি উল্লেখ করেছেন যে এখানে কিছু সুদ এসে গিয়েছে। যে সুদগুলো এসে গিয়েছে সেগুলো আপনি গ্রহণ করে এগুলো জনকল্যাণমূলক কাজে আপনি ব্যবহার করতে পারেন। সেগুলো রাস্তা তৈরির কাজে, টয়লেট তৈরির কাজে, অথবা পানি সেচের কাজে, অথবা ডিপ টিউবওয়েলের কাজে ইত্যাদি কাজে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যক্তি মালিকানা এর উপর সাব্যস্ত হবে না, যেহেতু এই সম্পদটা মানে আলমালুল হারাম মাল হওয়ার কারণে এটি আপনার মালিকানা সাব্যস্ত হবে না। আপনি এটা গ্রহণ করে আপনি এটি জনকল্যাণমূলক কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হলো প্রথম যে বিষয়টি বলেছি সেটা গুরুত্ব দিতে হবে। মানে এটা আপনার জন্য বৈধ হয়েছে এখন, যেহেতু আপনি মানে কোনো না কোনো কারণে সুদের কারবারের সাথে আপনি সম্পৃক্ত হয়ে গিয়েছেন, ফলে সুদটা এসে গিয়েছে, সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করছেন। কিন্তু যত দ্রুত সম্ভব আমরা সুদ থেকে নিজেদেরকে মুক্ত করব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের স্পষ্ট দলিলের মাধ্যমে সুদকে হারাম করেছেন। ওয়াহাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচাকেনা লেনদেনকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু আর-রিবা আদআফান মুদাআফা। তোমরা চক্রবৃদ্ধি হারে বিভিন্নভাবে যে সুদী লেনদেন করতেছো, তোমরা এই ধরনের সুদ খাবে না, বরং মানে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের পেটের মধ্যে এর মাধ্যমে মূলত জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। অর্থাৎ এই কাজটি এত গর্হিত যে এটি জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে ঢুকানোর মতো একটি জঘন্যতম কাজ। তাই আমরা এখান থেকে নিজেরা অবশ্যই ইমানদার ব্যক্তিগণ এই কাজ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনবেন, দূরে সরে থাকবেন। উনি আরও জানতে চেয়েছেন, এই সুদের টাকা কি কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তিকে দান করেন, সেটা দান থেকে মানে দান করবেন। সদকা বা খায়রাত যেগুলো আছে, ইনফাক ফিসাবিল্লাহ থেকে, দান থেকে দেবেন, সুদের টাকা থেকে দেবেন না। উত্তম হচ্ছে এটি এভাবে করা। কিন্তু যদি দেখেন যে না, কোনো গরিব ব্যক্তি, অভাবী, হতদরিদ্র অথবা মানবেতর জীবনযাপন করছে, তাকে দিতে পারেন, কিন্তু না দেওয়াটাই হচ্ছে উত্তম। আমরা জানলাম, প্রিয় দর্শক প্রশ্ন করেছেন, শাওয়াল মাসে 6টি রোজা রাখা কি জায়েজ? জায়েজ এই মাসআলা আসবে না। মানে শাওয়াল মাসে 6টি রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সুন্নাহ, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা সুন্নাহ। সুতরাং কেউ যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে থাকেন, তিনি এই সুন্নাতের অনুসরণ করলেন, প্রথম কথা।
সুন্নাতের অনুসরণ করার কারণে তিনি সুন্নাহের অনুসারী হিসেবে যে ফজিলত পাওয়ার সেই ফজিলত অবশ্যই পাবেন। বাকি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যে ফজিলতের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহর। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, এরপর সে 6টি সিয়াম রমাদান মাসের পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, ফাকান্নামা সামা আদ-দাহর, মনে হলো যেন সে সারা জীবন সিয়াম পালন করলো। সুতরাং রমাদান মাসের সিয়াম যারা পালন করেছেন তারা যদি এর সাথে 6 যোগ করে দেন, অর্থাৎ শাওয়াল মাসের 6টি সিয়াম যোগ করে দেন, তাহলে তারা সারা জীবন সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে, যেই মর্যাদা রয়েছে, সেই মর্যাদা তারা লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে আপনি শাওয়াল মাসের পুরা শাওয়াল মাসের মধ্যে থেকে যেই কোনো 6 দিনের সিয়াম পালন করতে পারেন। এর জন্য শর্ত নয় যে আপনি একাধারে 6 দিন সিয়াম পালন করতে হবে অথবা মানে একাধারে কয়েকদিন সিয়াম পালন করতে হবে। আপনি যে যখন আপনার সুযোগ হয় ভেঙে ভেঙে সিয়াম পালন করতে পারেন। আর সেক্ষেত্রে আপনি মানে যে সমস্ত মুফাদ্দাল মানে সুন্নাহ দিনগুলো আছে সেগুলোতে সিয়াম পালন করতে পারেন, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। যেমন আপনি যদি আইয়ামুল বীদের যে সিয়ামগুলো রয়েছে, যে 13, 14, 15 এই দিনগুলো সিয়াম পালন করেন 3 দিন, আর বৃহস্পতি সোম বৃহস্পতি যদি সিয়াম পালন করেন, তাহলে দেখা যাবে যে আপনার শাওয়াল মাসের সিয়ামও হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যে সিয়ামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, সেগুলোর যে ফজিলত রয়েছে সেটাও আপনি এর মাধ্যমে লাভ করতে পারবেন। মানে একই রোজায় দুইটি সওয়াব পেয়ে যাবেন। এটা খুবই একটি সুন্দর প্রস্তাব আমাদের জন্য। প্রিয় দর্শক, আরও লিখেছেন, জুমার দিন মহিলাদের 10 রাকাত ব্যতীত অতিরিক্ত কোনো নামাজ পড়ার বিধান আছে কি? জুমার দিন মহিলাদের জন্য 10 রাকাত বলতে আপনি কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট হয়নি। যাই হোক, আপনি হয়তো জোহরের মানে আগের 4 রাকাত আর জোহরের 4 রাকাত 8 রাকাত আর জোহরের পরে 2 রাকাত মোট 10 রাকাত এটাকে বুঝিয়েছেন। না, জুমার দিন মহিলাদের জন্য জোহরের ফরজ যে 4 রাকাত রয়েছে এই 4 রাকাত পড়াই যথেষ্ট। বাকি যদি তিনি জোহরের আগে 4 রাকাত সুন্নাহ পড়তে পারেন, জোহরের পরে 4 রাকাত সুন্নাহ পড়েন সেটাও পড়তে পারেন, জোহরের আগে 2 রাকাত যদি সুন্নাহ পড়েন সেটাও পড়তে পারেন, জোহরের পরে 2 রাকাত সুন্নাহ পড়তে পারেন। সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং সুন্নাহ দ্বারা আপনি জোহরের আগে 2 রাকাতও মানে সুন্নাহ পড়তে পারেন, জোহরের আগে 4 রাকাতও সুন্নাহ পড়তে পারেন, আবার জোহরের পরে 4 রাকাত সুন্নাহ পড়তে পারেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। জোহরের পরে 2 রাকাতও সুন্নাহ পড়তে পারেন। এটি মানে সুন্নাহ, কিন্তু আপনার উপর অব্লিগেশন যেটার উপর আছে মানে অব্লিগেটরি হিসেবে যেটি আপনি করতে হবে সেটা হচ্ছে ফরজ 4 রাকাত জোহরের অবশ্যই আপনাকে আদায় করতে হবে। লিখেছেন, মহিলাদের জন্য 2 ঈদে 2 রাকাত করে নামাজ পড়ার কোনো বিধান আছে কি? এর প্রশ্নটা কি? মানে 2 ঈদে 2 রাকাত মানে মহিলার ঈদের তো নামাজ তো 2 রাকাতই। 2 রাকাতই, জি। তো 2 ঈদে তো উনি নামাজ পড়লে তো 2 রাকাত করে পড়বেন। তো বিধান তো মহিলাদের জন্য প্রযোজ্য, ওনারা তো পড়তে পারবেন। অবশ্যই মহিলারা যদি ঈদের ব্যবস্থাপনা থাকে, ঈদের সালাতে তারা অংশগ্রহণ করে থাকেন, তাহলে অবশ্যই তারা ঈদের সালাতে 2 রাকাত মানে সালাত আদায় করতে পারবেন। ঈদ উল ফিতরেও আদায় করতে পারবেন, ঈদ উল আজহাতেও আদায় করতে পারবেন। মহিলাদের জন্য এটি জায়েজ হয়েছে। কিন্তু মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ না করে মানে মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ না করে তারা কি মানে ঈদের সালাত মানে ঈদগাহে না গিয়ে তারা কি ঘরে একাকী মানে ঈদের সালাতের মানে অপোজিটে বা এগেনিস্টে তারা কি 2 রাকাত নফল নামাজ পড়বে কি না, এই মাসআলাটি আলেমদের মধ্যে বিতর্কিত বা আলেমরা এই বিষয় নিয়ে মানে মতপার্থক্য করেছে। আলেমদের বক্তব্যের মধ্যে বিভিন্নতা রয়েছে। বাকি এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটি ইজতিহাদি বিষয়। একদল উলামায়ে কেরাম বলেছেন যে তারা 2 রাকাত সুন্নাহ পড়বে, 2 রাকাত সুন্নাহ তারা পড়বে। ঈদের সালাতে যারা অংশগ্রহণ করবে না 2 রাকাত সুন্নাহ পড়বে। তবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং উত্তম হচ্ছে তারা ঈদের সালাতেই অংশগ্রহণ করবে। তারা ঘরে এর এগেনিস্টে বা এর বিপরীতে অর্থাৎ ঈদের সালাতের বিপরীতে 2 রাকাত সুন্নাহ পড়বে না, 2 রাকাত সুন্নাহ পড়বে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো সহিহ নস বা সহিহ কোনো বক্তব্য এখানে আসেনি। এবার ঈদের সময় তো বেশ বৃষ্টি হয়েছে। জি জি, প্রসঙ্গত একটি চিত্র আপনার সামনে তুলে ধরি। বৃষ্টির সময় দেখা গেছে যে অনেক পুরুষও নামাজ পড়তে যেতে পারছে না, ঢল
তা পানির ইত্যাদি ইত্যাদি অবস্থা। জি জি। তো সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে যে কোনো প্রজেক্টে থাকে সেখানে তারা কিছু লোক একত্র হয়ে সে প্রজেক্টের মধ্যেই নামাজ পড়লো, যে অসুবিধা হয়ে যায় ঈদগাহে যাওয়া বা মসজিদে যাওয়া, সেক্ষেত্রে কি তারা সেভাবে নামাজ পড়তে পারবে? আর যদি কেউ সেভাবে নামাজ পড়তে না পারে তাহলে কি করবে? না, যদি কেউ ঈদের সালাতে অংশগ্রহণ করতে না পারে আর তাদের সংখ্যা যদি এত বেশি হয় যে তারা জামাতে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, তাহলে তারা সেখানে জামাতে সালাত আদায় করতে পারবেন। মানে পরিস্থিতির কারণে জামাতে সালাত আদায় করতে পারবেন। সেটা মসজিদে হতে পারে, মসজিদে যেতে পারলো না, যে কোনো একটা সমাবেশে বসে তারা যেখানে তারা একত্রিত হতে পারেন সেখানে তারা জামাতে সালাত আদায় করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই, জামাতে সালাত আদায় করতে পারবেন। আর কারো যদি সে সুযোগও না হয়, একাকী হয়ে যান, তিনি কি করবেন? না, তিনি তাহলে মানে যদি শুধু একাকী ব্যক্তির উপর ঈদের সালাত জামাত মানে বাধ্যতামূলক নয়, ঈদের সালাত বাধ্যতামূলক নয়, এতে কি তার গুনাহ হবে? না, এতে তিনি গুনাহগার হবেন না, যেহেতু ফজিলত থেকে বঞ্চিত হবেন। জি, আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, শবে বরাত উপলক্ষে অতিরিক্ত নামাজ বা রোজা রাখার কোনো বিধান আছে কি? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে শবে বরাত উপলক্ষে অতিরিক্ত নামাজ বা অতিরিক্ত রোজা রাখার কোনো বিধান আছে কিনা। না, শবে বরাতের অতিরিক্ত কোনো সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামের কোনো বর্ণনা অথবা সাহাবীদের পরবর্তী সময়ে তাবিদের কোনো আমল অথবা তাবিদের পরবর্তী সময়ে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, মুজতাহিদ উলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। অর্থাৎ মানে এই আমলটুকু আমাদের নিজেদের আবিষ্কৃত একটি আমল। এটাকে মুহদাস বলা হয় থাকে, এটাকেই শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় থাকে। সুতরাং এই কাজ যা আমরা যারা করে থাকি এটি শুদ্ধ নয়, এটি গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। শবে বরাতের জন্য সুনির্দিষ্ট কোনো সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই রাতের বা এই দিনের সিয়ামের বিষয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আও ইজা জান্তাসাফা শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাত্র সিয়াম পালন করো আর রাত্র কিয়াম করো, অর্থাৎ রাত্র জেগে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং এর দিবসের মধ্যে তোমরা সিয়াম পালন করো। এই রেওয়ায়তটি মিথ্যা, এই রেওয়ায়তটি মানে হাদিসের নামে মওদু, মিথ্যা হাদিস। সুতরাং এটাও গ্রহণযোগ্য নয়। এটি আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা করা হয় থাকে, এটাও শুদ্ধ নয়। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত এই দিনের যেই সিয়াম পালন করার কথা বলা হচ্ছে, তাখসিস করা শুধুমাত্র মানে শবে বরাতের দিবসকে, অর্থাৎ 15 তারিখ শাবান মাসের 15 তারিখকে শুধুমাত্র সিয়ামের জন্য তাখসিস করা, এটি সুন্নাহ পরিপন্থী কাজ এবং এটি বেদাত হবে। কিন্তু ওই ব্যক্তির জন্য বেদাত হবে না, ওই ব্যক্তির জন্য এই কাজটি বেদাত হবে না যেই ব্যক্তি মানে আইয়ামুল বিদের সিয়াম পালন করছে, অর্থাৎ 13, 14, 15 যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করে থাকেন, তিনি যদি ওই 15 তারিখের সিয়াম পালন করে থাকেন, তার জন্য এই কাজটি বেদাত হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শামসুজ্জামান, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। লিখেছেন, ইনস্টলমেন্টে কোনো রেফ্রিজারেটর কিনতে গেলে 750 টাকার কাছাকাছি কার্ড চার্জ ও 550 টাকার মতন প্রসেসিং চার্জ দিতে হয়। এর মাধ্যমে তারা বাজাজ কোম্পানির অ্যাকাউন্ট খুলে দেয়। ফ্রিজের টোটাল মূল্য 18,000 টাকা, তাতে ডাউন পেমেন্ট 7,000 টাকা দিলে ফ্রিজটি পেয়ে যাব। এরপর মাসে মাসে আমাকে 1500 টাকা করে দিতে হবে। এখানে প্রসেসিং চার্জের টাকাগুলি অতিরিক্ত দিতে হচ্ছে। তা আমার প্রশ্ন, এর মধ্যে কি কোনো ইন্টারেস্টের লেনদেন হচ্ছে? আমি কি এভাবে কোনো প্রোডাক্ট কিনতে পারি? ধন্যবাদ। এবাকে প্রশ্ন করেছেন যে ইনস্টলমেন্টে যদি আপনি কোনো কিছু কিনতে যান, এটি কিনতে গেলে প্রসেসিংয়ের জন্য অথবা সার্ভিসিংয়ের জন্য আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়ে থাকে। যেহেতু এটি স্পষ্ট করা হয়েছে এটি প্রসেসিং অথবা সার্ভিসিংয়ের জন্য, সুতরাং এখানে সুদের প্রশ্নই আসে না, সুদের লেনদেনের কোনো সুযোগ নেই। সুদ এটা ততক্ষণ পর্যন্ত সুদ হবে না যতক্ষণ পর্যন্ত এটা অতিরিক্ত হিসেবে মানে ধার্য করা হবে। মানে আপনার কাছ থেকে যে নির্ধারিত মানে লেনদেন রয়েছে, সেই নির্ধারিত লেনদেনের অতিরিক্ত যদি আপনার কাছ থেকে নেওয়া হয় অথবা অতিরিক্ত দেওয়া হয়, সেখানে সুদ আসবে।
ওয়াল ফাদলু রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন অতিরিক্ত গ্রহণ করাটাই হচ্ছে রিবা। আর সেটা যদি ঋণের এগেনিস্টে কোনো ব্যক্তি অতিরিক্ত গ্রহণ করেন তাহলে সেটা তার সুদ হবে। বাকি এখানে মানে ঋণের লেনদেন হচ্ছে না, এখানে লেনদেন হচ্ছে বস্তুর বেচাকেনার লেনদেন হচ্ছে। এবং বেচাকেনার যে লেনদেন হচ্ছে সেই লেনদেনটা হচ্ছে বেচাকেনাটা দুই প্রকারের বেচাকেনা রয়েছে। আল বাইউ বিল আকসাত, ইনস্টলমেন্টস এ বিক্রিটা হচ্ছে। সুতরাং মানে বিক্রি হচ্ছে এবং বিক্রির লেনদেন হচ্ছে, আর সেটাকে মানে প্রসিডিউর অথবা প্রসেসিংয়ের জন্য অথবা এটাকে আপনার মানে আপনি লেনদেন যাতে করতে পারেন সেই জন্য আপনাকে মানে চার্জ দিতে হচ্ছে, যে চার্জটি মূলত সুদের সাথে এর কোনো সম্পর্ক নেই। যেমনি আপনি ব্যাংক অ্যাকাউন্ট যদি করেন, আপনি সে অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট দিয়ে কাউন্ট করতে হবে। মানে প্রত্যেকটি কাজের মধ্যেই আপনার কি রয়েছে, কিছু সার্ভিসিং আছে, কিছু চার্জ আছে, সেই চার্জ আপনাকে অবশ্যই দিতে হবে। চার্জটা দেওয়াটা মূলত আপনার জন্য মানে এটি সুদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেহেতু আপনাকে একটা কেউ যদি সার্ভিস দেয় তিনি সার্ভিসের এগেনিস্টে আপনার কাছ থেকে চার্জ নিতে পারেন, এটি ইসলামী শরীয়তের মধ্যে অবৈধ বা হারাম নয়। ভাই শামসুজ্জামান আপনি আরও প্রশ্ন করেছেন, অনেক সময় দেখা যায় অনলাইনে ইন্টারেস্টে 0% ইন্টারেস্টে প্রোডাক্ট দেওয়া হয়, এই প্রক্রিয়া কি কিছু কেনা যাবে? এতে বাধা কোথায়? ইন্টারেস্ট জিরো, ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট ফ্রি। ইন্টারেস্ট ফ্রি যদি হয় থাকে তাহলে এটি বেচাকেনা করতে হারাম বা নিষিদ্ধ কোনো কিছুই নেই। খুবই সহজ কথা, যেখানে ইন্টারেস্ট থাকবে না মানে হারামের কোনো সম্পৃক্ততা থাকবে না সেটি জায়েজ, সেটি ইসলামী শরীয়তের মধ্যে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তাহলে তো আমরা মানে ইসলামকে অনেক কঠিন করে ফেলবো। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যে দ্বীনের মধ্যে তোমাদের কোনো জিনিস কঠিন করা হয়নি, কোনো কাঠিন্য আরোপ করা হয়নি যে তুমি এটা কঠিন করে নিবে। আর নিজেরা মানে ওলা তু আশিরু ইয়াসিরু, তোমরা নিজেরা সহজ করো, কঠিন করো না। আমরা মানে নিজের উপর ইসলাম মূলনীতি, এটা মৌলিক বিষয়। লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করো না, মানুষ তো দুর্বল, কঠিন করে নিও না। তাহলে ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করে দিবেন, যেভাবে বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছিলেন। সুতরাং আমরা কঠিন করতে যাব কেন? কঠিন করার প্রশ্নই আসে না, ইসলাম সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মা খুইয়িরা বাইনা আমরাইনি ইল্লা ইখতারা আইসারাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দুইটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে দুইটা কাজের মধ্যে ইখতিয়ার দেওয়া হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সহজ সেটাকেই কি করতেন? চুজ করতেন, গ্রহণ করতেন, সেটাই গ্রহণ করতেন। সুতরাং আমরা যেটি সহজ সেটাকে চুজ করব, সেটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করব, এটাই হচ্ছে ইসলামের বিধান। তাই এক্ষেত্রে মানে নিজের উপর বাড়াবাড়ি করা এটা ইসলামের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইসলামের মূলনীতির পরিপন্থী কাজ। ভাই শামসুজ্জামান আপনি সবশেষে লিখেছেন, জোহর, মাগরিব ও ইশা এর সুন্নত নামাজের শেষে 2 রাকাত করে নফল নামাজ পড়তে দেখা যায়, এই নফল নামাজ কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে জোহর, মাগরিব, ইশা এই সালাতগুলোর পরে দেখা যায় 2 রাকাত নফল নামাজ পড়তে দেখা যায়। কেউ কেউ পড়তে পারেন। নফল নামাজের জন্য শর্ত নয় যে হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। মানে যদি নফল নিষিদ্ধ না হয়ে থাকে এমন ওয়াক্তে যদি কেউ নফল সালাত আদায় করে থাকেন তিনি আদায় করতে পারেন। 2 রাকাত নয়, তিনি 2 রাকাত করে মানে তার খুশি মতো, যেমন মাগরিব পরে আপনি 2 রাকাত করে 6 রাকাত পড়তে পারেন। সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে এবং এই মর্মে একটি রেওয়ায়েত রয়েছে, রেওয়ায়েতটি দুর্বল। সলাতুল আউয়াবিনের যে রেওয়ায়েতটি রয়েছে এই রেওয়ায়েতটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, দুর্বল। যাই হোক, কিন্তু সালফে সালেহিনের অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা মা বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মাঝখানে তারা মানে 2 রাকাত করে সালাত আদায় করতেন। সুতরাং কেউ যদি এই সময় 2 রাকাত করে নফল সালাত আদায় করে থাকেন করতে পারেন। নফল সালাতের জন্য, অতিরিক্ত সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কমন যেই সালাত আদায় করার অনুমোদন রয়েছে, মানে তাতাওয়া অতিরিক্ত সালাতের যে অনুমোদন রয়েছে, ইল্লা আন তাতাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা তুমি অতিরিক্ত করো সেটা তোমার করতে পারবে, এই অনুমোদনটাই যথেষ্ট, এটাই দলিল। আর অতিরিক্ত দলিল স্পষ্ট করার দরকার নেই যে মাগরিবের পরে 2 রাকাত নফল পড়বে, ইশার পরে 2 রাকাত নফল পড়বে, তারপরে জোহরের পরে 2 রাকাত নফল পড়বে, এই ধরনের সুনির্দিষ্ট দলিলের প্রয়োজন নেই। যেহেতু কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নফল সালাত আদায়ের জন্য নিষিদ্ধ কোনো সময় যদি না থাকে তাহলে ইল্লা আন তাতাওয়া, তুমি যাই নফল করতে পারো সেটা তুমি করতে পারবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে কুদসি এর মধ্যে বর্ণনা করেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, যে আমার বান্দা আমার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতেই থাকবে, চেষ্টা করেই যাবে, বিন-নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। বোঝা গেল যে নফল ইবাদত এর জন্য দলিল, কমন দলিল রয়ে গেছে, হ্যাঁ, হাত্তা উহিব্বাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসি, বলেন যে মানে আমার বান্দা এই নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকবে, হাত্তা উহিব্বাহু, এতক্ষণ পর্যন্ত যে শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো বান্দা পেতে চায় তাহলে শুধুমাত্র ফরজের মাধ্যমেই যথেষ্ট মনে করলে হবে না, নফলও পড়তে হবে, অবশ্যই নফল এর মধ্যে যোগ করতে হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে নফল প্রসঙ্গে কিছু কথা আমরা শুনেছি, উপলব্ধি করলে বোধহয় আমাদের নফল সালাতের মাত্রা আরও বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।